হে বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার মুখে স্মাইল দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি, আর পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে যারা যারা স্পেশালি আমার ভিডিও সবসময় দেখো। তো হ্যাঁ, আমি আমার ঘরে আছি। তো কালকে আমি ঘরে এসেছি। আর হলো, তোমরা সবাই কেমন আছো আগে বলো। আর দেখো, এখনই ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো, ঘুম থেকে উঠেই আমি মুখ ধুয়ে এসেছি, এসে রান্নাঘরে দেখতে পাই যে আমার মা আমার জন্য চিড়ের নাড়ু বানাচ্ছে। তো মাকে এটাই বলছিলাম, কেন করছো এইসব গরমের মধ্যে? মার শরীরটাও ভালো না, তার জন্য আমি একটু এসেছি, ঘরে কাজও আছে বলে। কেন এসেছি একটু পরে বলছি আমি। আর দেখো, আমার মা বলছে, না তুই চলে যাবি কাল, না বানালে আমার ভালো লাগবে না, বাবু বকা দেবে, তুইও ভালোবাসিস, জামাইও ভালোবাসে, মানে তোমাদের দাদাভাইয়ের কথা বলছিল আর কি। তো মা দেখো পুরোপুরি বানিয়েও নিয়েছে, একটু একটু করে দেখালাম আর কি তোমাদেরকে। তো চলো, ভাই এখন জাস্ট ঘুমের থেকে উঠেছে, সবাইকে চা দেবো, আমিও খাবো। আর দেখো, সব কিছু করে রান্না মাত্র জাস্ট আমি বসালাম। আর মা সব কেটে দিচ্ছে আমাকে, অনেক কিছু বানাবো আজ। আর দেখো, ভাত বসিয়েছি, আমি চাল দেবো, মা বলছে না না তুই চাল দিতে পারবি না, জল পড়বে, গরম জল পড়ে যাবে। মা যে কী বলে, আমি যেমন আমার শ্বশুরবাড়িতে মানে রান্না করি না নাকি। আই থিঙ্ক মারা সবাই এমনই হয়, মা সবসময় ভাবে এখনও আমি কিছু পারি না নাকি। আর আজ তোমাদেরকে বলছি, ঘরে মানে লোকজন আসবে অনেক, মানে আমার মামির ভাই, ভাইয়ের বউরা আসবে। মার যেহেতু শরীর ভালো না, তার জন্য আমি তোমাদের দাদাভাই আমাকে পাঠিয়েছে আর কি, যে যাও, মা তো এত কিছু করতে পারবে না, নাহলে মার শরীর আরও খারাপ হয়ে যাবে, তার জন্য আমি গিয়েছি। আর দেখো, অনেক কিছু বানাবো আজ। আর দেখো, মা ভাত নামাবো, মা বলছে না 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 তুই ভাত নামাতে পারবি না, আমি নামাবো, যদি মার পড়ে যায় শরীরে। কি মাকে কি করে বুঝাই আমি এসব এখন পারি, এখন করতে করতে হেবিট হয়ে গেছে। কিন্তু আই থিঙ্ক আমার মা এমনই, আর সবার মাই এমনই হয়। জানি না, মা আমাকে এখনও ছোটোই মনে করে যে আমি কিছু পারি না। মারা এমনই হয় বলো, স্পেশালি মানে কিছু বলার নেই আমার মাকে নিয়ে আর কি। মা, আমার মা বেস্ট অ্যান্ড বেস্ট মা। তো আজকে যেহেতু মাদার্স ডে, তো মাকে আমি বলছি, তো না 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 তুমি কিছু করবে না। আমি প্রত্যেকবার এটাই মাকে গিফট দিই যে মাকে আমি কিছু করতে দিই না, কিন্তু আমার মা মানবে না। না দেখো, মাই মার গালবে, মা দেবেই না আমাকে। মা বারবার বলছে না 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 তোর হাত পুড়ে যাবে, তার জন্য আমি গালবো। তো মাই গেলেছে ফাইনালি। তো দেখো, এখানে টমেটোর টক বানাবো, মাছ, ভাই মাছের ডিম, চিকেন এনেছে। তো সব কিছু একে একে করে অনেক কিছু বানিয়েছি, ডাল বানিয়েছি মাছের মাথা দিয়ে, তারপরে চিকেন আর মাছ বানিয়েছি, আলু দিয়ে ঝোল বানিয়েছি, তারপরে হলো টক বানিয়েছি, তারপরে অনেক কিছু বানিয়েছি আর কি। তো মাছ তরকারি হয়েছে। তো আমি একটা একটা করছি, আর দেখি মা ভাবছে যে আমার অনেক কষ্ট হবে নাকি, তার জন্য মা ঘর দুয়ার সাফা করে। দেখো, স্নান করব, তার জন্য একদম কাপড় চাপড় কলপারে রেখে জলটা পর্যন্ত ভরে রেখেছো, ভাবো আমার মার কথা। আর দেখো, স্নান করে এসে পড়েছি এখন, মানে সিঁদুর আর কি পরব। তোমাদের সাথে আজ ভালো করে ভিডিওর সামনে কথাও বলতে পারিনি, যেহেতু আজ আমি অনেক বিজি। তো স্নান টান করে এসে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আজ এত গরম পড়েছে, কি আর বলবো। কথা বলতে বলতে চিরুনিও পড়ে গেছে আমার। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, যেহেতু আজ আমি ঘরে চলে যাব, কাল একটা অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তার জন্য আমি ঘরে চলে যাব, তার জন্য একটু মনটাও আমার খারাপ। কী আর করবো, কাজটার জন্য যেতে হবে আর কি। তো সিঁদুর টিঁদুর দেবো। আর তোমার দাদাভাইকে ফোন করেছি, কোথায় আছো তুমি? তো বললো যে অলরেডি লঙ্কায় এসে পড়েছো। আর দেখো, আমি কিন্তু খোপা বাঁধতে পারি না, এইভাবেই বাঁধছিলাম আর কি। বলো না আবার কিছু তোমরা, আমি এভাবে উল্টো পাল্টা খোপা বলি, তার খোপা বাঁধি আর কি। তার জন্য আমার মা আমাকে অনেক গালি দেয়। আমার মা আমাকে সব কিছু নিয়েই গালি দেয়, কী আর করবো বলো। মারা এমনই হয় না, মা মাই হয়, মার থেকে বেস্ট আর কেউ হতেই পারে না। যতই বলো, একটা মেয়ে বিয়ের পরেই বুঝে মার মতন সত্যি কেউই হয় না, কেউই না। মানে হাজার খুঁজলেও মার মতন পাওয়া যাবে না। আর মার মতন কেয়ার, মার মতন ভালোবাসা কিছুই পাওয়া যাবে না। মা মাই হয়। আর মাকে কিছু বলতে হয় না, মা সব কিছু বুঝে যায়, নিজে নিজেই সব কিছু বুঝে যায়। আর আমার মা তো আর বলে লাভই নেই, আমি কিছু না বলতেই মা সব কিছু বুঝে যায়, সব কিছু। মানে ওয়ার্ল্ডের বেস্ট মা মনে হয় আমার কাছে আছে, সবার কাছে আছে, সবার মাই বেস্ট, কিন্তু আমার মা আমার জন্য বেস্ট, মানে বেস্ট মা ইন দ্য ওয়ার্ল্ড।
তো দেখো আমি মানে সকাল থেকে কিছু খেয়েছি, তবু মা আমি বলছি যে না আমি এখন ভাত সাত কিছু খাবো না। মা বলছে না না না, তারা এখন এসে পড়বে, তো কিছু একটা খেয়ে নে। তো আমি গিয়ে দেখি মা, আমি বারবার বলছি খাবো না খাবো না, তবুও মা দেখো আমার জন্য মা বলছে আমিও একটু খাবো, তুই একটু খেয়ে নে। মুড়ি চিড়া খই সব মেখে জোর জবস্তি আমাকে খাইয়ে দিয়েছে। আর দেখো আমার সন্তোষী মাকে, আমি আজ ঘরে এসেছি বলে মা একটু খুশি, ফেসটা একটু স্মাইল। দাঁড়াও আবার দেখাচ্ছি, হ্যাঁ আমার মাকে। মা মানে আমার মাকে দেখলে, মানে আমার সন্তোষী মাকে দেখলে মানে মনটা আলাদাই একটু শান্তি পেয়ে যায়। দেখো আমার মার মুখে স্মাইল, কি হাসি ওনার সেই। তো ঠাকুর ঘরে প্রণাম করতে করতে দেখি তোমাদের দাদাভাই এসে পড়েছে, বলছি যা গরম লঙ্কাতে মার পুরো হালত, মানে তোমাদের দাদাভাই হালত খারাপ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখো মা দই ভালোবাসে বলে দই এনেছে। আর এইসব বলতে বলতে মামি তারাও এসে পড়েছে। দেখো মামি, ভনু, মামা, মামি আর একটা মামি এসে সবাই এসে পড়েছে। আর আমি ভিডিও বানাচ্ছিলাম লুকিয়ে লুকিয়ে, মামি বলছে দেখো তাই ভিডিও বানাচ্ছে। আর মামি এসেই বলছে যে বনু তাদের বনু ওটা ভাই ছিল আর কি, সবার খিদে পেয়েছে, বাবলি সবাইকে আগে খাওয়াটা দিয়ে দাও। তো সবাই বলছে যে না ঠিক আছে, বারিন্দায় ফ্যান আছে বারিন্দাতে দিয়ে দাও। আর ওরা দেখো তোমরা তিনজনের হাতে তিনটা মোবাইল, দেখো কি খাচ্ছে না খাচ্ছে মানে কিছু খবর নেই। তো আমাদের খাওয়াটা আর দেখালাম না, সবাই খাওয়া দাওয়া করে এখন সবাই আমরা রেস্ট করছি আর কি। তো দেখো ঘর দেখে বুঝতে পারছো ঘরে এসে পড়েছি, ভালো তো লাগছে না একদম, মানে কি বলবো 2 মাস ধরে এটাই বলছি বারবার যে কি আমি ঘরে যাচ্ছি ভগবান জানে, যে একদিনের জন্য যাচ্ছি আর আছি। তার জন্য মাও আজকে খুব কান্নাকাটি করতেছিল, আমার একদম ভালো লাগছে না, স্পেশালি আজকে আরও মাদার্স ডে যেহেতু, আমার একদম মানে ভালো লাগছে না। কিন্তু একটা মানে কাজ আছে খুব ইম্পর্টেন্ট, তার জন্য মানে আসা আর কি। তো ঠিক আছে, দেখতে পাচ্ছ হালত পুরো খারাপ। তো পুরো দিনের ভিডিওটা আমি শেয়ার করলাম। আর 7টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম আর কি, আর এখন 9টা 10 বাজে। দেখো ঘড়িতে 9টা 10 বাজে। কিন্তু তোমার দাদাভাই ওকে আমি বারে বলছিলাম যে স্পিডে চালাবি না, আস্তে আস্তে চালিয়ে যাও। তার জন্য অনেক আস্তে আস্তে চালিয়ে এসেছে, তার জন্য একটু লেট হয়ে গেছে আর কি। আর তো ঠিক আছে, ভিডিওটা দেখো, পুরো ভিডিও দেখবে কিন্তু, ঠিক আছে? তো পুরো ভিডিও দেখো। আর সকলকে হ্যাপি মাদার্স ডে। আর আমি তো আমার আজকের দিনে স্পেশালি আমি যে আজকে আমি যদি আজকে ঘরে না যেতাম তাহলে তো আজকে মার লগে থাকতেও পারতাম না। আজকে স্পেশাল মানে মার সাথে যে সারাটা দিন কাটিয়েছি এটাই আমার কাছে মানে অনেক সত্যি। আর প্রত্যেকবারই মাকে আমি একটা মাদার্স ডেতে কিছু করি না করি, গিফট একটাই দিই মাকে, ওদিন সারাদিন আমি কিছু কাজ করতে দিই না। তো আজকেও আমি এটা করতে পেরেছি বলে মানে আমার খুব তার জন্য মনে একটা শান্তি লাগছে আর কি। তো কে কেমন করেছো এটা জানাবে তো। তো ঠিক আছে, ভিডিওটা দেখো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, আজকের মতন দেখা হচ্ছে নেক্সট ব্লগে।